স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে। কতদিন হলো আমি সুবা না খেয়ে উপোস করে দিন কাটাচ্ছি। চল চলো তোমাদের বাড়ি চলো। না 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 না, আমি চিৎকার করব। কেউ শুনতে পাবে না। জনগণ মন অধিনায়ক জয় হে। কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে অলিবানি স্টুডিওতে একমাত্র ভক্তিমূলক ছবি তৈরির পবিত্র প্রস্তাব। ক্যামেরাম্যান কার্তিক বাবু রেডি? না না না, আমাকে নিয়ে আমি কিছুতেই খেলা করতে দেব না। তোমাকে উলঙ্গ করে আমি অশ্লীল ছবি তুলবই তুলবো। এদেশের অসহায় নিম্ন মধ্যবিত্ত ঘরের যুবতী মেয়ে বউদের নতুন করে উলঙ্গ হবার ভয়টা কোথায়? ভয় দেখাচ্ছ? ধর্ষণ করবার ভয় করো ধর্ষণ। স্বাধীন ভারতের উপায় অবলম্বনহীন নিম্ন মধ্যবিত্ত সমাজের নতুন করে এই বউদের অসহায় মেয়েদের নতুন করে আর ধর্ষণ আবার ভয় নেই। চুপ করো। কেন কেন আমি চুপ করবো? কেন চুপ করবো? যে দেশের যুব শক্তি মদ গাঁজা মেন্ডেস হিরোইন খেয়ে ভাড়ার মতো ঘুমায়, সে দেশের মেয়েদের এমনি করে চিৎকার করতে হয়। করো চিৎকার, তবু তুমি আমাকে সংকল্প পর্যন্ত করতে পারবে না। আমি তোমার দেহ থেকে একটা একটা করে সমস্ত পোশাক খুলে নেব, তারপর আমি এবং আমার একাধিক কর্মচারী তোমার উলঙ্গ দেহটাকে নিয়ে খেলা করবে। ক্যামেরাম্যান ছবি তুলবে, ব্লু ফিল্মে প্রকট হয়ে উঠবে তোমার উলঙ্গ যৌবন। তুমি তোমার নিজের ছবি দেখে নিজে চমকে উঠে চিৎকার করে বলবে। দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি। সমুদ্র সৈকতে ঝাউবন থেকে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার। প্রকাশ্য রাজপথে যুবক খুন। ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্তা বধূর উপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার। শহরে এক কুখ্যাত এলাকা রেড করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফেরেনি। এই যে শোনো, শুনছো? হ্যাঁ, এই যে পার্বতী, হ্যাঁ? আমার বোন বিদিশা বাড়ি ফিরেছে। পার্বতী, হ্যাঁ, কিছুক্ষণ আগে ফিরেছে। যাক, নিশ্চিন্ত হলাম। আজ অন্তত আমার অষ্টাদশী বোন বিদিশা বাড়ি ফিরেছে। আচ্ছা পার্বতী, ওই বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের ছেলেগুলো ওকে দেখে ফিস দেয় কিনা জানো? না, আমি জানি না। টিফিনের সময়ও সহপাঠী বন্ধুরা ওকে ডেকে নিয়ে গিয়ে ফুচকা অথবা আইসক্রিম, এই কমসে কম ভেলপুরি খাওয়াতে চায় কিনা তুমি জানো? আমি এসব কিচ্ছু জানি না। কবি সুকান্ত একটা কবিতায় বলেছেন, বিপজ্জনক 18 বছর বয়স শুধু ভাঙতেই চায়। 18 বছর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত। তাই তো 18 বছর বয়সের ছেলে মেয়েদের দিকে ওদের নজর বেশি। যারা অন্তত 2 বার 18 পেরিয়েছে, যারা 3 বার 18 কোঠা অতিক্রম করে 54 কোঠায় পা দিয়ে চুলে কলম লাগিয়ে নতুন করে যুবক সাজছে। এক রাজ যৌবনকে নিয়ে যারা মিটিং এ মিছিলে স্লোগান দেওয়াচ্ছে, ইয়াং কি কালচারের ট্যাবলেট খাইয়ে ইয়াং জেনারেশনকে মোস্তান তৈরি করে ওই সব দ্রৌপদী দত্তদের বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে। সেই সব 4-18-72 দলই আজ বিদিশাদের বড় শত্রু। বেনি দুলিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলে কালকের খবরের কাগজে আবার নতুন করে ছাপা হবে, কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। সমাজ বিজ্ঞানী এমএ পাস করে তুমি সাংবাদিকের চাকরি করছো, সমাজ শিক্ষা করে শিক্ষা দিচ্ছ না, কিছু খবর দিচ্ছি না। কেন? কিছু লেখা বন্ধ। কি হবে লিখে? যে শিক্ষা সমাজ করে সেই শিক্ষা ব্যবস্থায় যা খাইতি করে বসে আছে। তা না হলে রেজাল্ট আউট হওয়ার আগে ওই স্কুল কলেজের খাতাগুলো মুদিখানার দোকানে গিয়ে খোলা হয় কি করে? পার্বতী,
বিজ্ঞান সমাজকে নিয়ে বিস্ফোরণ যাচ্ছে, জাতির যৌবনে ধরেছে ঘুম পোকা, তার প্রমাণ। আমি দেখতে চাই না, তুমি আমার একটা কথা শোনো। আমার ভাই পবিত্র মাকে দেখতে আসবে, তুমি একবার নিজেকে দেখে। তার আগে তোমাকে আবার ডাক্তার দেখে নেওয়া উচিত পার্বতী। কেন? যে পার্বতী নামে এবারের বড় বৌদি তার স্বামীর প্রতি এত অশ্রদ্ধা দিচ্ছে। সুরক্ষা তুমি আশা করো কি করে? হ্যাঁ, তুমি সংবাদের জন্য তো কত সংবাদ সংগ্রহ করো। তুমি নিজের স্ত্রীর একটা কোনো সংবাদ রেখেছো কি? আচ্ছা বলো তো, আজকে আর 3 বছরে বিবাহিতা জীবনে শুধু তোমার জ্ঞানের লেকচার ছাড়া আর কি দিয়েছো তুমি আমাকে? কেন পার্বতী? ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। থাক 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 থাক, গ্রুপ থিয়েটার হিরোর মতো আর ডায়লগ বলতে হবে না। ভালোবাসার মানে কি তুমি জানো? না, এই অভিধান খুলে দেখতে হবে। থাক 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 থাক, তার আগে তোমার ওই মেজে ভাইয়ের স্ত্রী লোপাকে গিয়ে দেখেছো কেমন একটা গহনা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে? সংবাদপত্রে সংবাদ, আজ থেকে ভালোবাসা মানে হলো গয়না। হাসতে তোমার লজ্জা করছে না? না না পার্বতী, হাসতে আমার লজ্জা করছে না। তার কারণ লোপাকে গয়না কিনে দিয়েছে তার বাবা গণপতি গোস্বামী। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। না পার্বতী, আমার ধারণা কখনো ভুল হতে পারে না। তার কারণ আমার মা আমাকে কখনো ভুল শিক্ষা দেয়নি। তাই তো আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি আমার 2 ভাই আর এক বোনের জীবনে। সত্যকে জয়ী করবার জন্য আমার মেজো ভাই তপেন্দুকে করেছি ব্যারিস্টার। পার্বতী, এ হচ্ছে আমার নির্ভুল ধারণার ফসল। ঠিক তেমনি প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার জন্য আমার ছোট ভাই দিব্যেন্দু আজ পুলিশ অফিসার। কি কাজ করেছে ঠাকুরপো? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে শ্বশুর শাশুড়িকে লকআপে ভরে এসেছি। এখন আমি একটু বিশ্রাম নেব। না না দিব্যেন্দু, আমার বিশ্বাসের বিশ্রাম নেওয়ার সময় নেই। এসব তুমি কি বলছো কি? সময়ের ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। দাদা, দেখ, আজকের প্রথম পৃষ্ঠার খবর দেখ, দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। কোথাকারকে দোপাটি দত্ত বাড়ি ফেরেনি বলে ঠাকুরপো বিশ্রাম নিতে পারবে না? আরে পুলিশ বলে কি ঠাকুরপো বিশ্রাম দাসকস লিখে দিয়েছে নাকি? বললে বৌমা, শুভেন্দুর বউ হয়ে কি কথা বললে তুমি? বড়দি তো ঠিক কথাই বলেছে মা, বড়দি একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, পুলিশ হলেও ছোট ঠাকুরপো তো মানুষ। পুলিশ মানুষ হলো, সাধারণ মানুষ নয়। What do you mean? সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোয়, পুলিশ তখন জেগে থাকে অতন্দ্র প্রহরীর মতো। সুখ দুঃখের সংঘাতে সাধারণ মানুষ যখন ক্ষতবিক্ষত হয়, তখনই তো তারা ছুটে যায় থানায়, জানায় তাদের আপদ বিপদের কথা ওই পুলিশের কাছে। পুলিশ বলে কি ঠাকুরপো ছুটি নিতে পারবে না? ছুটি নিতে গেলে পুলিশকে তার গা থেকে পোশাকটা খুলে ফেলতে হবে, কারণ পুলিশের পোশাক পরে কর্তব্যে ফাঁকি দিয়ে জনগণকে ধাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে, এ আমি পছন্দ করি না। তুমিও শোনো তপেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার। তোমার সে হাতিয়ার সবসময় উদ্ধত হয়ে থাকবে বেআইনের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে। তোমার স্ত্রী তার সত্যবাদী ভাষণের সঙ্গে মিথ্যে নিয়ে তর্ক করবে, এ কোন দেশে সততা? তোমার মেজর ছেলে বিখ্যাত ব্যারিস্টার আদালতের মামলা জিতে এসেছে, কিন্তু নিজের ঘরের মামলা জিতবে কিনা সন্দেহ আছে। না বাবা না, কোনো সন্দেহ নেই। আসলে লোপা একটুখানি ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? কি ভুল করেছে? এই যে তুমি যে দিব্যেন্দুকে নিয়ে তোমার বাপের বাড়ি বেড়াতে যাবে, এই কথাটা বাবা মাকে একটু জানিয়ে রাখলেই তো পারতে। না, ঠিক বৌদির বাপের বাড়ি নয়, আজ বৌদির মাসতুতো বোনের জন্মদিন, তাই বৌদিকে নিয়ে একটু নিমন্ত্রণ রক্ষা হতে হবে, তাই না দিব্যেন্দু? কিন্তু দোপাটি দত্ত যে বাড়ি ফেরেনি, সেটা কি তোর কর্মের নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপেন্দুকে দিয়ে দোপাটি অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করব। আর এতে পুলিশ অফিসার দিব্যেন্দু, তোকে তোর এই বৌদির মাসতুতো বোনের জন্মদিনের পার্টিটা ক্যান্সেল করে এক্ষুনি তোকে দোপাটি দত্তর অন্বেষণে বেরিয়ে যেতে হবে। জয় গুরু, একেই বলে সব সাংবাদিক। শুধু অন্বেষণ করলে তো হবে না বাবাজি। দোপাটি দত্তের অপহরণকারী সেই সব সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসুন বেআই মশাই, আসুন। না এসে পারলাম না বেআই মশাই। দুর্ঘটনাটা ঘটছে যে আমারই এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে এর প্রতিকার হয় আমি সেই ব্যবস্থাই করতে এলাম। ভালোই করেছেন। আমিও তো মানুষ বাবাজি। ওই যে আজকাল কি একটা গান রেকর্ডে বাজছে,
বোধহয় রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত কিছু একটা হবে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। বেয়ান ঠাকুর, দেশের কি করুণ অবস্থা হলো বলুন দেখি। কোথাও এতটুকু সহানুভূতি পর্যন্ত নেই। থামো বাবা, তুমি থামো। তোমাকে আর সহানুভূতি দেখানোর জন্য এ বাড়িতে আসতে হবে না। তার জন্য এ বাড়িতে অনেক অনেক লোক রয়েছে। বটি, আমি গয়না গাটি সবকিছু খুলে রান্নাঘরে চললাম। আরে কোথাকার কে ওই দোপটি দত্ত বাড়ি ফেরেনি বলে রান্নাঘরটা তো বন্ধ থাকবে না। মাকে আমার গয়না পরলে কি সুন্দরী না মানায়। তা বড় মেয়ে বলি, তুমি গয়না পরো না কেন? কে বলেছে আমি গহনা পরি না? আমি তো অনেক গহনা পরেছি, তবে সেগুলো ভালোবাসার গহনা তো, তাই খালি চোখে দেখতে পাওয়া যায় না। শুভেন্দু, তুই কি ভাবছিস বাবা? তুই কি ভাবছিস? ভাবছি আমার বিশ্বাসটাও কি শেষ পর্যন্ত বাড়ি ফিরবে না। শুভেন্দু, যে 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 সমাজ গড়ার স্বপ্নে আমি বিফল হয়ে আছি, অবশেষে সেই স্বপ্নকে নিহত হবে এই সংসারে লোভের ছুটিতে। আততায়ী এসেছে, আততায়ী। সংবাদপত্রের রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততায়ী অনুপ্রবেশ করেছে। বাবা, আপনি কি দেখে পছন্দ করে আপনার বড় বৌমাকে নিয়ে এসেছিলেন? আপনি বলতে পারেন বাবা? না 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 না, আমি বলতে পারবো না বাবা, বলতে পারবো না। তবে আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর অ। তাতে আকার যোগ করলে যা আ হয় সে কথা আমার জানা ছিল না। মা একটা ভীষণ ভুল কথা বলেছে। আজ তুই আমার ভুল ধরছিস? কেন, মা বাবা কি ভুল করতে পারে না? আরে ভুল শব্দটা যখন আছে তখন মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু আমি ভুল করিনি। লোক তোদের বাবাকে মাঝে মাঝে ভুল পথে নিয়ে গেছে, কিন্তু আমি জানতে পারা মাত্র জোর করে তাকে হাত ধরে টেনে দাঁড় করেছি ওই সত্যের সীমানায়। তা যদি না করতাম, নির্ভুলের কামার শালায় আমি যদি তোদের গড়ে পিঠে মানুষ না করতে পারতাম, তাহলে আইন পড়ে তুই ব্যারিস্টার হতে পারতিস না, এত সহজে পুলিশের চাকরি পাতিস না। সত্য আমার মতো, আমার সত্যি একমাত্র সত্য, আমার মনের শুভেন্দু, আমার সন্তান। এগুলোর মানে কি? কি সত্যাকে সন্তান? আমার বড় ছেলে শুভেন্দু 7 টাকা দিয়ে কেনা সন্তান। শুভেন্দু মুখার্জি তাহলে আপনার ছেলে নয়? হ্যাঁ, আমার নিজের ছেলে, কিন্তু জন্মাবার পর ওর মা যে ড্রাইভার কাছ থেকে 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। না বেয়াই মশাই না, আশ্চর্য হওয়ার কিছু নয়। শুভেন্দু জন্মাবার আগে আমাদের দুটো ছেলে নষ্ট হয়ে যায়, তাই দেখে পুরোপুরি ঠিক করেছিলেন আমার যদি ছেলে হয় তাকে গায়ে মার করে ঘুরে দিয়ে 7 টাকা দিয়ে কিনে নিতে। তারপর আমাদের শুভেন্দু হলো। ওকে আমরা 7 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিলাম। তাই তো আমাদের সত্য সাধন আর সত্য 7 টাকার সন্তান। ন্যায়ের প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার দূর করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখে জল। সন্তবেন্দু, আমার আদেশ, তোকে যেমন করি হোক দোপাটি দত্তর বাড়ির ঠিকানা খুঁজে বের করতেই হবে। আর দেববেন্দু, যে কোনো মূল্যেই হোক এদেশের অসংখ্য দোপাটি দত্তদের তোকে বাড়ি ফেরাতেই হবে। এই সবেটাই দাদার বাড়াবাড়ি না, আমার সহ্য হয় না। সহ্য করো না বাবাজি, সহ্য করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছে, ছবল মারতে না পারলো ফৌজ করতে ছেড়ো না। এসব আপনি কি বলছেন? আসলে তোমার দাদা সস্তার নেতা সেজে দেশবাসীর দুঃখ দুর্দশা মোচন করে দেশটাকে রাতারাতি স্বর্গ বানাতে চায়। মূর্খ, একেই বলে মূর্খ। যে দেশের শাসকের ভূমিকায় অবতীর্ণ, সে দেশের যে কিছুতেই উন্নতি হয় না, এই কথাটা পাবলিকও বোঝে। জয় করি জয়। হ্যাঁ বাবাজি, পল্লীবাড়ি স্টুডিওতে কাজের পাহাড় জমে আছে। ছাড়া তো মানুষ নেই। বিয়ের বাড়িতে এসে আপনি মুখে কিছু না
জয় গুরু জয় গুরু। সন্ধেবেলায় গুরু বন্দনা না করে আমি তো জল স্পর্শ করি না বাবাজি, তোমরা কিছু মনে করো না। আমি বরং আরেকদিন এসে দুদিনের খাবারটা একেবারে খেয়ে যাব। তুমি বরং কালকে লোপাকে নিয়ে আমার বাড়িতে এসো, তোমাদের সাথে না আমার অনেক অনেক কথা আছে। কথা শুনবে শুনবে মেজদা, শুনবে। বিনা প্রতিবাদে তুমি বড়লোক শ্বশুরের কথা শুনবে। ওদের ইচ্ছে সিঁড়িগুলো মারিয়ে মারিয়ে তুমি সৌভাগ্যের স্বর্ণশিখরে পৌঁছানোর চেষ্টা করবে। না 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 না, তা কি করে সম্ভব? ওখানে প্রাচুর্য আছে কিন্তু প্রাণ নেই। ওখানে 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 অহমিকা আছে কিন্তু 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 আন্তরিকতা নেই। তাই 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 আমি আমার মহান আদর্শকে বিলিয়ে দিয়ে কিন্তু 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 লোপা 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 তো ওর বাবার একমাত্র সন্তান। ওর সুখের কথা, ওর স্বাচ্ছন্দ্যের কথা না 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 না, আমি 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 আর ভাবতে পারছি না। আমি আর আমি আর আমি আর আমি আর ভাবতে পারছি না। চল চল, সব বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। নদীর ধারে, পার্কে, ময়দানে, চায়ের দোকানে ভেড়ার পালের মতো দল বেঁধে বসে আছে হাজার হাজার যুবক যুবতীর দল। শহরের পেপ পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। তাই তো শহরের মতো এখানেও সব বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ের সাথে একটা ছেলে, কোথাও আবার 4টে ছেলের সাথে একটা, কোথাও তরুণীর সঙ্গে হাফ বৃদ্ধ, কোথাও আবার 50 বছরের বৃদ্ধার সঙ্গে 25 বছরের যুবক। এই, তোমরা বুঝি শুধু গল্প করবো বলে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছ? আসছে আসছে শহর থেকে নগর সভ্যতার নদী বেয়ে ব্যভিচারের ঢেউ উথাল পাথাল করে ছুটে আসছে। ওই দেখো, ওরা শহরের নোংরা পোশাক পরে, ওরা শহর থেকে ধার করা পোশাক পরে টেপ রেকর্ডার বাজিয়ে ডিস্কো ড্যান্সার মিউজিক বাজাচ্ছে। ওই দেখো, ওরা হেরোইন খেয়ে উন্মত্ত হয়ে কাপড় তুলে টুইট যাচ্ছে। চাচা, ওদের সাহস ভিক্ষা দিও না মুস্তাক। কি গো, তোমরা বুঝি সব জুজুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছ? কিসের জুজু? বেকারত্বের জুজু? চাকরিতে প্রমোশন না পাওয়ার জুজু? ডবল প্রেমে পথ হারানোর জুজু? তোমাদের লজ্জা করে না? দক্ষিণ ভারতের ছেলেরা ভারত ছাড়িয়ে বিশ্বের দুয়ারে দাপাদাপি করছে, আর তোমরা সব বাঙালি কেরানির বাঙালি ছেলেমেয়েরা কেউ স্ত্রীকে ঠকিয়ে, কেউ স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মশগুল হয়ে আছো। আমাকে তো এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষে জমিতে আমি ভেড়া চড়াতে বেরিয়েছি। শুদ্ধ ভাষায় যাকে তোমরা বলো মেষপালক। ওই তো একদল ভেড়া ওখানে বসে ঝিমুচ্ছে। এই, তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? তোমরা ভেড়া নও, তোমরা মানুষ। ও, তোমরা সব পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব, সিঙ্গল থেকে জান প্রাণ নিয়ে এখানে